আমি জামাতকে প্রশংসা করি। জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। আমাদের অত্যন্ত প্রিয় আজমি সাহেব, জেনারেল, অত্যন্ত শ্রদ্ধাবাদন, আমি তাকে পছন্দ করি। তিনি বেরিয়ে এসে এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। এটা বড় কোন দরকার ছিল যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না, এটা কি বলার সময়? আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাত ইসলামী পরিষ্কার বলেছে যে আজমি সাহেব আমাদের দলের কেউ না। তো নজরুল কি মুসলমান হলে মাফ করে দেবো? ও কি কালীর উপর গান লেখেনি? বলেন তো, লেখছেন কিনা? লেখছে। উনি কীর্তন লেখেনি? লেখছে। তো আমি নজরুলকে ফেলে দিই? এটা আমাদের এখনকার তর্কের বিষয় না, হতে পারে আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে বলে, হতে পারে। এটা তো আমার ইতামের মধ্যে ভুলে যাবো না, থাকবে সে আমার ঐতিহ্য। তাহলে ঐতিহ্য রক্ষা করাটা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ভুলে গেলেই ফ্যাসিস্ট হবে সমাজ। যখন ঐতিহ্য ভুলে যাবেন, সমাজ কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাবে। স্মৃতি ধ্বংস হলে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, ভুলে যায় ইতিহাস, তার মনে থাকে না। তখন শেখ মুজিবের বিরাট বিরাট মুরেল হাজির হয়ে যায়। কারণ হিস্ট্রি আপনি ভুলে যান, শের বাংলাকে ভুলে যান, মাওলানা হাসানিকে ভুলে যান, 69 গণঅভ্যুত্থান ভুলে যান, সিরাজ আলম খানকে ভুলে যান, সকলকে ভুলে যান, সিরাজ সিকদারকে ভুলে যান, আব্দুল হককে ভুলে যান, আব্দুল মতিনকে ভুলে যান। এই নামগুলো জানেন তরুণরা? কিছু জানেন। তো এগুলো কী ধরনের চিন্তা? রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই? বারবার ইতিহাসটা কাটে দেন আপনারা, এটা ছুরি দিয়ে কাটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদেরকে এসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত। এটা কি প্রবলেম আমাদের জন্য? জাতীয় সঙ্গীত হতেও পারে, আমরা জাতীয় সঙ্গে নাও যেতে পারি, সমস্যা নেই। কিন্তু রবীন্দ্রনাথ কী হয়েছিল? রবীন্দ্রনাথ তো একটা হিস্ট্রির অংশ। আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। এটা ভুলে যাবো কিসে? যদি ভুলে যায় তাহলে কী হবে? আমি কিন্তু আমার ইতিহাস ও ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্ম বুঝেন? উনি একত্ববাদী বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন। তো যেসব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী, ও জানেই না একত্ববাদ। তার যে যোগ্যটা, এটাও কিন্তু পারস্যের যোগ্য, পারস্য থেকে আনা। উনি যদি একটা আরবি ভাষী লিখত তার ভাষার মধ্যে, যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন, ফলে সংস্কৃত প্রধান শব্দ বেশি, বেশি কবিতার মধ্যে, গানের মধ্যে যদি আরবি ভাষা বেশি থাকতো, তো উনিকে আমরা বাংলাদেশের মনে করতাম। তাহলে উনি কী দোষ করছে? এটা ঐতিহ্যের অংশ রে ভাই। নজরুল আমার ঐতিহ্যের অংশ, রবীন্দ্রনাথ নজরুল কথা বাদ দেন, ডিএল রায় আমার ঐতিহ্যের অংশ। চিটাঙে কী দেখেছেন? ছেলেরা গান গাইছেন, সকল দেশের চেয়েছেন, আমার দেশের বাংলাদেশে গান করেছেন, ডিএল রায় বিখ্যাত গান। আমার আবেগের সঙ্গে, আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত, ভালো মন্দ মিশিয়ে, সে তো অবশ্যই আমার অংশ। যখন ভুলে যাবেন, অবশ্যই ফ্যাসিস্ট শক্তি আবার সামনে আসবে। ফলে স্মৃতি রাষ্ট্র গঠনের অত্যন্ত মৌলিক একটা উপাদান, মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। ফলে ঠিক তেমনি রবীন্দ্রনাথকে মনে রাখতে হবে, তিনি আমার ইতিহাসের অংশ, তাকে জোর করে কেটে ফেলা যাবে না। 2 নম্বর হলো, কারণ তার ভাষাতে আমি একা কথা বলি না, তার ভাষাতে সারা দুনিয়া বাংলাভাষীরা বলে, পশ্চিম বাংলার বাঙালি বলে, আসামের বাঙালি বলে, এই বিহারের বাঙালি বলে। তার তিনি হলেন আমাদের আঠার মতন, আঠা বলি না, আঠা মতন লেগে থাকে সবগুলো বাঙালি। লেগে থাকে আমার কী সুবিধা? আমার নিরাপত্তার জন্য সুবিধা। দিল্লি আমার উপর অত চোখপাট করতে পারে না। তাহলে ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন জড়িত রবীন্দ্রনাথের সঙ্গে। এটিকে বলে রাষ্ট্র গঠন সংক্রান্ত চিন্তা। ঠিক আছে, এইগুলো যত ডিপলি আমরা চিন্তা করবো পারবো, ততই কিন্তু আমরা কী করবো? আমরা গভীরে